মেয়েরা আসলে বেশি কিছু চায় না, মেয়েরা চায় তার পছন্দ মতো সুন্দর করে তার সংসারটা সাজাতে। বিয়ের পর প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার নিজের পছন্দ অনুযায়ী সংসারটা সাজাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত আসলে মানুষের ভালোবাসা হয়, প্রেম হয়, বিয়ে হয়, আর আমার ঠান্ডা লেগেই থাকে। কিছুদিন আগে ঠান্ডাটা ভালো হয়েছিল, আবার ঠান্ডা লেগে গেছে। তো সকালবেলা ফুলকো করে রুটি করেছিলাম, সাথে হচ্ছে ডিম আলুর তরকারি ছিল, তো ওইটা দিয়ে সকালবেলা নাস্তা সেরে নিলাম। তারপর বেডশিটটা চেঞ্জ করে ফেললাম। আমি দেখা যায় এক সপ্তাহ পর পরই বেডশিটটা চেঞ্জ করি, না হলে আমার কাছে কেন জানি ভালো লাগে না। আজকে আলু দিয়ে শোল মাছ রান্না করব, বাসায় তেমন একটা সবজি নেই, তাই ভাবলাম আলু দিয়ে শোল মাছ রান্না করি, কারণ শোল মাছ আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তারপর একটু স্যুপ রান্না করতেছিলাম, তো ম্যাগির যে ইনস্ট্যান্ট স্যুপের প্যাকেট ছিল, তো ওইটা দিয়ে স্যুপ রান্না করব। তো স্যুপটা রান্না করার পর হচ্ছে আমি লাস্টের দিকে ডিম অ্যাড করে দিই, এতে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আজকে হেল্পিং হ্যান্ডকে দিয়ে কতগুলো রুটি বানিয়েছি, তো ওগুলো হচ্ছে রুটি সে একদম ছেঁকে দিয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে, তো টিস্যু দিয়ে একদম ফ্রোজেন করে রেখে দিব। এভাবে ফ্রোজেন করে রেখে দিলে এক সপ্তাহ আমার একদম চলে যায়, রুটি বানানোর কোনো ঝামেলাই থাকে না। বাসায় আমার শ্বশুরে একমাত্র রুটি খায়, আমি তেমন একটা রুটি খাই না। দেখা যায় যেদিন আমার নাস্তা করতে মন চায় তখন আমি রুটি দুইটা ভেজে নেই, তো আজকে অল্প করে রুটি বানিয়েছি। আর সকালবেলা আপনাদের ভাইয়ার জন্য তো আমার ভাতই রান্না করতে হয়। এভাবে যদি রুটিগুলো ফ্রোজেন করে রাখা হয় তাহলে রুটিগুলো কিন্তু খুব ভালো থাকে এবং খুব সুন্দর ভাজার সময় ফুলকো হয়। এই তো সবগুলো রুটি রাখার পর তারপরে তো আবার উপর একটা টিস্যু দিয়ে তারপর আমি এখন বক্সের মুখাটা লাগিয়ে ফেলবো। এক সপ্তাহ আমার আর কোনো টেনশন থাকবে না নাস্তা করার, মানে আমার ইনস্ট্যান্ট নাস্তা রেডি, সাথে একটা ডিম পোস্ট বা অন্য কোনো সবজি রান্না করলে হয়ে যাবে। তো সন্ধ্যার দিকে আমরা নতুন বাসার জন্য ফার্নিচার কিনতে গিয়েছিলাম। যেহেতু নতুন করে সব শুরু করছি তাই চাচ্ছিলাম নতুন করে সংসারটা সাজাতে। আসলে আগে তো টোনাটুনির সংসার ছিল, আর এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে, তো আমরা মূলত গিয়েছিলাম খাট কিনতে। তো এদিকে হচ্ছে আমি ড্রেসিং টেবিলও দেখতেছিলাম। আমাদের আসলে সিম্পল ডিজাইনে অনেক বেশি পছন্দ, তো অনেকগুলা খাট দেখার পর আমরা হচ্ছে একটা সিলেক্ট করলাম। বাসা থেকে তো আমরা ডিসিশন নিয়ে গেছিলাম শুধু খাট কিনবো, তারপর আপনাদের ভাইয়া তো আমাকে সারপ্রাইজ করে দিল, উনি একটা ডাইনিং টেবিলও চুজ করলো, তো দুইটাই অর্ডার করা হয়েছে। এই যে আমার সায়ন বাবাও কিন্তু খাট চয়েস করতেছিল, কি সুন্দর সে সবগুলা খাট ভালো করে দেখতেছিল, মাশাআল্লাহ। তো আপনাদের ভাইয়া যে খাটটা চয়েস করেছিল ওইটার ডিজাইনটা আবার আমার পছন্দ হচ্ছিল না, পরে আমি আমার ডিজাইন মতো হচ্ছে পছন্দ করেছি। তো আমরা যেহেতু নতুন বাসায় যাব, যার কারণে খাটটা এখন অর্ডার দিয়ে যাচ্ছি কিছু পেমেন্ট করে, তারপর যেদিন আমরা নতুন বাসায় উঠবো সেদিন নিব। নতুন খাট যেহেতু কিনছি তাহলে তো নতুন সবকিছু লাগবে, তো আমরা ম্যাট্রেস দেখতে পাশের দোকানে চলে গেলাম। ম্যাট্রেস, বিছানা চাদর, পর্দা সবকিছুই দেখতেছিলাম। তো আমরা ম্যাট্রেসটাও পছন্দ করে তারপর অর্ডার করেছি। যেদিন আমরা হচ্ছে খাট নিব সেদিনই হচ্ছে আমরা ম্যাট্রেসটাও নিয়ে যাব। অনেক তো ঘোরাঘুরি হলো, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো বাসায় আসার সময় আমরা হচ্ছে আবার হাজি মোবারক বিরিয়ানিতে হাউসে গিয়েছিলাম, ওইখানের বিরিয়ানি মোরগ পোলাওটা আমাদের খুব পছন্দ। আমরা 3 প্লেট হচ্ছে বিফ ভুনা খিচুড়ি নিয়েছিলাম, সায়ান আবার সানগ্লাসও পড়ছিল, তো তারপর সাথে হচ্ছে বোরহানি নেওয়া হয়েছিল, যেটার আর ভিডিও করা হয় নাই। খিচুড়িটা খুবই মজার ছিল, গরুর মাংসের পরিমাণটা ভালোই ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।